যে কথাটা তুমি বলছিলে আর কি, অ্যান্টিবাথ, তো অ্যান্টিবাথ বলতে কি বোঝায়, আর অ্যান্টিবাথটাকে এক্সিকিউট কিরকম ভাবে করবে, মানে কিরকম ভাবে নিজের জীবনে এমপ্লয় করবে, কেউ ইমপ্লিফিকেশন কিরকম ভাবে করবে, যে তার বাতটা আস্তে আস্তে কমের দিকে যায়, সারা তো মনে হয় না সম্ভব, কমের দিকে কিরম ভাবে যায় বা হিল কিরম ভাবে করে? এখানে আমরা যদি অ্যান্টিবাথের কথা বলি, আমাদেরকে ভিশিয়েটেড ওয়াথ, মানে যে ওয়াথটা বেড়ে যাচ্ছে এক্সেসিভলি, কুপিত হয়ে আছে, আমরা শাস্ত্রের ওয়ার্ড ইউজ করে কুপিত, মানে খুব বেশি বেড়েছে, হ্যাম্পার করছে, ওই ওয়াথটাকে আমাদের কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? অ্যান্ড বাকি ওয়াথের যে ফাংশন গুলো যেন থাকুক। একদমই যদি আমরা ওয়াথ সরিয়ে দিই, দেন লাইফটা এক্সিস্টই করবে না। না, আমার কথা হচ্ছে ব্যথাটা কিরকম ভাবে কন্ট্রোল, বলছি ওখানে আসছি। প্রথমত আমাদেরকে দেখতে হবে যে ওয়াথটা কোন সময় বাড়ছে। ইউনিভার্সালি ওয়াথটা সন্ধ্যার পরে বাড়ে, যেটা আমি বলেছি, সঠিক। সেকেন্ড হলো বর্ষা ঋতু, এখন মনসুন ঢুকছে, বর্ষা ঋতুতে ওয়াথ বাড়ে, ওয়াথে প্রকোপ হয়, ঠিক আছে? এই যে ওয়াথটা বাড়লো বর্ষা ঋতুতে, আমাদের বর্ষা আসার আগেই খাবার দাবার এরকম রাখতে হবে, মানে স্পেশালি সেম ঘৃত তেল বা সামজ, আমাদের ঘি তেলের বানানো জিনিস, মালিশ, উপটান, মাথায় তেল, এটা করলে কি হয়, অনেকটা আমরা ওই ওয়াতের ব্যাড এফেক্ট, ওই যেটা দূষিত করবে বা প্রকোপিত করবে, ওটা কমিয়ে যায়, ঠিক আছে? অ্যান্ড যাদের কি করতে লাগবে তাকে, মানে কি খেতে লাগবে, বা খেতে হবে এমন আহার, এমন খাবার দাবার যেটা ওয়াতটাকে কাটবে, স্নিগ্ধ খাবার, স্নিগ্ধ, ওর মধ্যে আমি বারবার ঘিয়ের উপর স্ট্রেস দিচ্ছি, ঘি এন্ড তেল। এবার লোকরা বলবে যে আরে আমার তো কোলেস্ট্রল আছে, আমার হার্ট ব্লক আছে, আবার আজকালকার ডাক্তাররা বলে যে তেলে ভাজা খাবে না, কি আমাকে বলছে ঘি তেল খেতে, আমি তো মরে যাবো, এরকম বলবে। তখন চলে আসছে মেডিকেটেড ঘি, যার মধ্যে ঔষধীয় গুণ আছে, ওই মেডিকেটেড ঘি দিয়ে এটা কিনতে পাওয়া যায়। ওইসব এটা ডাক্তারকে দেখিয়ে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওরা ওই মেডিকেটেড ঘি দিবে, যে অনেক রকমের ঘি আছে আমাদের শাস্ত্রে। তো এটা কোনটা ওই পেশেন্টের জন্য স্পেসিফিক, ওইটা খাবে। বিকজ আনলাইক অ্যালোপ্যাথিতে চলো একজনের সর্দি কাশি জ্বর হলে একটাই হয়তো ট্যাবলেট ইয়া অ্যান্টিবায়োটিক, কপি পেস্ট, ওটা দিয়ে দিল। আজকাল তো লোকরা ডাক্তারের কাছে যায় না, ও কেমিস্ট্রি বলে ভইয়া জি কুছ দিয়ে দো, ওটাই নিয়ে খেয়ে নিল, ওটাতেই খুশ। কিন্তু আয়ুর্বেদ ওরকম কাজ করে না। তোমার সর্দি হলো আর তোমার বন্ধুর সর্দি হলো, আমি কি সেম মেডিসিন দিব? না, নারী অনুযায়ী সর্দির কারণটা আলাদা, হয়তো ওর সর্দি কারণ কফ, তোমার সর্দি কারণটা পিত্ত, তখন কি করবে? তৃতীয় হয়তো বাতের জন্য সর্দি কারণটা। তো এক মেডিসিন উইল নট গিভ ইউ দ্য ইকুয়াল বেনিফিট। এখানে পার্সোনালাইজড ব্যাপারটা চলে আসে, একদম পার্সোনালাইজড তুমি বলতে পারো, ঠিক আছে? তো যাদের বিভিন্ন হাঁটুর ব্যথা আছে, অফকোর্স আমরা বলি যে তেল মালিশটা দরকার, বাতের ব্যথা। কিন্তু যদি ওর মধ্যে কফের একটা অনুবন্ধ থাকে, যদি কফ থাকে, তখন ভেবে চিন্তে তেল ইউজ করতে হবে। কফে ইনভলভমেন্ট থাকলে তাহলে আলাদা কি ইউজ করবো কি করবো না। আচ্ছা, কারণ কি লোকরা কি করে, সামান্যত, শুধু বাঙালি বলে না, আমি অল ওভার ইন্ডিয়ার কথা বলছি, ব্যথা হলে ঘরে কি আছে, সরষের তেল, সরষের তেলকে মালিশ করে নিল। নর্থ ইন্ডিয়া আমি দেখেছি সরষের তেলকে একটু সংস্কারিত করলো, রসুন টসুন একটু দিয়ে একটু মেডিকেটেড বানিয়ে করলো। কিন্তু আমাদের শাস্ত্রের যে তেলগুলো বলেছে, অষ্টাঙ্গ সংগ্রহে বলে দেওয়া হচ্ছে, আচার্য ভাগবত বলেছেন যে কোন তেল কার জন্য নারী অনুযায়ী দেওয়া উচিত। এটা সব ডাক্তারের উপর ছেড়ে গেছে, যুক্তি অনুসার, নিজের যুক্তি অনুযায়ী ডাক্তার কোন তেলটা পেশেন্টকে দিবে, এটা মালিশ করো, তাহলে ঠিক থাকবে। সব পেশেন্টের জন্য ডিফারেন্ট। আর যেরকম বর্ষা ঋতু এসে গেছে, যত পেইনের পেশেন্ট আছে সবাদের আগে থেকেই ট্রিটমেন্ট স্টার্ট করে দিয়েছি, যেন ওরা বর্ষাকালে না ভুগুক। আরো একটা জিনিস, যে অমাবস্যা আর পূর্ণিমার দিন বাতের ব্যথা বাড়ে, এটা কিছু রিজন আছে? হ্যাঁ, রিজন আছে, কিছু আছে। হ্যাঁ, এবার কি হচ্ছে, আমরা এখন আমার মায়েরই হয় সেম জিনিসটা, ঠিক, সত্যি কথা। এবার কি হচ্ছে, আজকের দিনে আমাদের সায়েন্স নিডস এভিডেন্স। সায়েন্সকে এভিডেন্স না দিলেও সন্তুষ্ট হবে না, ইট ওয়ন্ট বি স্যাটিয়েটেড আনলেস আনটিল ইউ ফিড সায়েন্স উইথ সাম গুড প্রুফ। এবার দেখো, পৃথিবীতে জলের পার্সেন্টেজ কত আছে, ইউ নো দ্যাট? নিয়ার অ্যাবাউট 70%, ইফ আই এম নট রং। আমাদের শরীরে জলের পার্সেন্টেজ কত আছে? নিয়ার অ্যাবাউট দ্যাট। ইয়ত ব্রহ্মাণ্ডে তৎ পিণ্ডে, ঠিক আছে, ভাইসে ভার্সা। তো যখনই কোনো স্যাটেলাইট থাকে, নট জাস্ট চাঁদ, ইউ টেক এনি অফ দি প্ল্যানেটারি সিস্টেম, যার 3-4টা চাঁদ আছে, স্যাটেলাইট, ন্যাচারাল স্যাটেলাইট,
ওর একটা কাউন্টার গ্র্যাভিটেশনাল পুল থাকে, ঠিক আছে? যখনই জোয়ার ভাটা, ইফ আই এম নট রং, বাংলা কি বলবে? জোয়ার ভাটাই বলে। জোয়ার ভাটাই বলে তো, হ্যাঁ না? তো জোয়ার ভাটাতে দেখবে বিকজ অফ দি প্রেজেন্স অফ মুন জল উঠে আসলো, নেমে গেল, উঠে আসলো। ঠিক সিমিলারলি আমাদের যে শরীরে যে জলীয় অংশ আছে, ওই জলীয় অংশটা অ্যাট্রাক্ট হয় টু একটা গ্র্যাভিটেশনাল পুল থাকে ওর Right. উপরে। আর জয়েন্ট গুলো কেন? বিকজ জয়েন্ট গুলো হলো কাফের স্থান, জলের আচ্ছা। স্থান। হুম there is lubrication, there is synovial bursa, synovial fluid, এগুলো ছোট ছোট টার্মস, এখন সবাই জানে এই টার্মস গুলো, পেশেন্টরা তো ভালোই জানে, শিক্ষিত, ওরা বুঝে গেছে দেখে অনলাইন। তো এই কফের স্থান যেটা আমাদের শাস্ত্রে অলরেডি আগে বলে দিয়েছে, এখন এরা জানে এখানে এরকম ফ্লুইড আছে যেটা ফ্রিকশন হতে দেয় না কার্টলেজ আর কার্টলেজে। ঠিক। তো যেটা আমরা দেখেছি যে যখনই অমাবস্যা পূর্ণিমা, যখনই একটা সাইকেল, লুনার সাইকেল চেঞ্জ হচ্ছে, এক রকমের পুল ক্রিয়েট হয়। জোয়ার ভাটাতেও তাদের এফেক্ট পড়ে। হ্যাঁ, এবার এটাকে সায়েন্টিফিক্যালি প্রুভ যদি করতে হয়, তখন আমাদেরকে একটা বিরাট বড় একটা সাবজেক্ট নিতে হবে, মানে নাম্বার অফ সাবজেক্টস, পেশেন্ট। আমাদেরকে ওই হিসাবে স্টাডি করে প্রুফ করতে হবে যে ইয়েস, যেটা আমি বলছি ওটা এখন হেন্স প্রুভড। আদারওয়াইজ সব অ্যানেকডোটাল লাগবে, যে আরে বানা বানায়া কাহানি হ্যাঁ ইয়ে। কিন্তু প্রকৃতি, আমরা প্রকৃতির থেকে উই আর এ পার্ট অফ নেচার, আমরা ওর থেকে ডিট্যাচ হতেই পারি।